জনাব সৈয়দ সামাদ বাচ্চু, আবার আপনার কাছে আসতে চাই। যে প্রশ্নটি রেখেছিলাম আমাদের ক্ষুদ্র ভাইয়ের কাছে, যে আসলে ভিত্তি কি হবে চাঁদাবাজি, দুর্নীতি, সিন্ডিকেট, টাকা পাচার এর বিরুদ্ধে আসলে জাতীয় ঐক্যমত্য সব দলগুলো এক জায়গায় দাঁড়াবো, নাকি আসলে একটা নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য আওয়ামী লীগ অর্থাৎ প্রতি বিপ্লবী শক্তিকে মোকাবেলা করবার জন্য আওয়ামী লীগ আমরা কোনো ঘরের রাজনীতিতে জায়গা দেবো না, এই ধরনের একটা জজবা জারি রাখার জন্য আসলে আমরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ হচ্ছি বা এক জায়গায় আমরা আসছি। কিন্তু নির্বাচন হয়ে গেলে, ক্ষমতায় গেলে যেই লাউ সেই কদু, সেই সংস্কৃতি আমরা চলে যাবো। আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি আপনার সাথে প্রায় একই মত প্রকাশ করি। সেখানে আমি একটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, প্রত্যেকটা বিষয়ের একটা সুনির্দিষ্ট নকশা দরকার, যে আমার গন্তব্য কোথায়। আমি যদি আমার গন্তব্য না জানি, তাহলে কিন্তু আমার চলার মধ্যে কোনো গুরুত্ব বহন করবে না, কোনো মাহাত্ম্য বহন করবে না, কোনো উদ্দেশ্য বহন করবে না, কোনো যুক্তি বহন করবে না, কোনো সফলতা বহন করবে না। কিন্তু দেখেন, আমরা 5ই আগস্ট আন্দোলন করেছিলাম। কেন আন্দোলন করেছিলাম? একটি বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা নির্মাণের জন্য। এবং সেই আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা ওতপ্রোতভাবে অংশগ্রহণ করেছিল। কেন করেছিল? কারণ তাদের মনে একটা তীব্র চাহিদা ছিল যে আমরা একটি সুন্দর বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। কিন্তু আজকে যখন সেই 5ই আগস্ট পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা সরকার গঠন করলাম, তখন আমরা জানতে পারছি না সংবিধান বাতিল হচ্ছে না সংবিধান সংস্কার হচ্ছে। আমরা জানতে পারছি না সংবিধান যদি সংস্কার হয়ে থাকে তাহলে কোন কোন জায়গায় সংস্কার হচ্ছে, কি কি সংস্কার হচ্ছে। আমরা জানতে পারছি না সংস্কার কমিশনগুলো কি করছে। না, এটি জানবার জন্য তো একটু সময় দিতে হবে। ডিসেম্বরের মধ্যেই সংস্কার কমিটি তাদের যে প্রস্তাব সেটি কিন্তু দাখিল করবে আনুষ্ঠানিকভাবে, তখন আমরা জানতে পারবো। না, সেই সময়টুকু তো আমাদের দিতে হবে। আপনার সাথে একমত, কিন্তু আপনি কি আমাকে এই কথাটা বলতে পারেন যে বাংলাদেশের সমস্যাগুলো কি চিহ্নিত হয়েছে? একটি সুন্দর আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে একটি জনকল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য অতীতে যে সকল ভুল ত্রুটি রয়েছে সেই ভুল ত্রুটিকে আমরা চিহ্নিত করে সেই ভুল ত্রুটির ঊর্ধ্বে ওঠার জন্য কোন কোন জায়গায় পদক্ষেপগুলো নিতে হবে তার কি সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা পেতে পারি না ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে? আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন, আপনি বলেন বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ দল। তারা টানা 15 বছর এক নায়কতন্ত্র করে বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে তারা বাংলাদেশের মানুষের উপরে জোর করে ক্ষমতায় থেকেছে। এর জন্য আপনি যদি দায়ী করেন তাহলে আপনি কাকে দায়ী করবেন? আপনি কি বাংলাদেশের আওয়ামী লীগকে সমর্থনকারী 30% বা 34% সকল মানুষকে দায়ী করবেন, নাকি আওয়ামী লীগের নেতৃত্বকে দায়ী করবেন? যদি আওয়ামী লীগের নেতৃত্বকে আপনি দায়ী করেন তাহলে আওয়ামী লীগ সেই সকল নেতৃত্ব থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু বাংলাদেশের যে 40% বা 45% বা 35% সাধারণ জনগণের সমর্থন রয়েছে সেই সকল জনগণের উপরে কি আপনি কিছু চাপিয়ে দিতে পারেন? তারা তো টাকা পাচার করেনি। বাংলাদেশের যদি 34% বা 35% বা 40% আওয়ামী লীগের সমর্থক থাকে তাহলে সেই সমর্থকরা কি টাকা পাচার করেছে? সেই সমর্থকরা কি মানুষের উপরে গুম খুন হত্যা চালিয়েছে, নাকি ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একটি নির্দিষ্ট গোষ্ঠী, একটি নির্দিষ্ট মহল বা একটি নির্দিষ্ট কমিটির লোকেরা বা একটা নির্দিষ্ট লোকেরা এই কার্যক্রম করেছে? তো এখন আপনি যখন ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে চাইবেন তখন অবশ্যই মনে রাখতে হবে যিনি অপরাধী তাকে আইনের আওতায় আনতে হবে, আর যার অপরাধ নেই তাকে মুক্তি দিতে হবে। এখন বাবার অপরাধের কারণে যদি সন্তানকে পিটিয়ে মারা হয়, সন্তানের ঘরে আগুন দেওয়া হয়, যদি বাপের অপরাধের জন্য চাচাতো ভাইয়ের ঘরে আগুন দেওয়া হয়, তার স্ত্রীর শালীনতা হানি করা হয়, তাহলে এই যে আপনার ন্যায়, এই যে কোন ন্যায়কে আপনি প্রতিষ্ঠিত করতে চান বা কোন ন্যায়কে আপনি জাতির সামনে উপস্থাপন করতে চান, এই প্রশ্নগুলো কিন্তু এখনো ক্লিয়ার না। আপনি কি জাতীয় পার্টির সাথে কি আচরণ করবেন? আপনি 14 দলের অন্যান্য দলের সাথে কি আচরণ করবেন? বাংলাদেশে 54টি নিবন্ধিত দল আছে, তাদের সাথে আপনি কি আচরণ করবেন? আপনি জাতীয় ঐক্য করতে গেলে আপনাকে মনে রাখতে হবে আপনি সকল কিছু। ভাই আপনাকে ধন্যবাদ।